স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা ক্লাস 12-এ উঠেছো সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল অর্থাৎ 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবে। সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস সঙ্গে এমসিকিউ আলোচনা করছি। এখন যেটা চলছে সেটা থার্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের কিন্তু অনেকগুলো পার্টে আলোচনা করা হয়ে গেছে। এমসিকিউ তারপরে একটা পার্টে আলোচনা করেছি সিম্পল বা বেসিক টাইপের, আজকে এমসিকিউ সিম্পল বা বেসিক টাইপেরই 2 নম্বর পার্ট। তাই বলবো যারা আজকেই প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই গিয়ে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে আসবে। আগের পর্বে সিম্পল বা বেসিক টাইপের কোশ্চেন ছিল 47 পর্যন্ত। 48-এ তুহিন পালকের অপর নাম কি? অপর নাম হচ্ছে কোমল রাইম। 4টে করে অপশন থাকবে, তোমাদেরকে সঠিক উত্তরটা লিখতে হবে বা দাগ দিতে হবে, ওখানে গোল রাউন্ড করতে হবে, ফার্স্ট সেমিস্টারে যেভাবে করেছো। ছোট ছোট বরফকুচি বৃষ্টি আকারে নেমে এলে তাকে কি বলে? তাকে বলে কঠিন রাইম। মেঘ ন্যূনতম কত উচ্চতায় সৃষ্টি হয়ে থাকে? ন্যূনতম কমপক্ষে 2 কিলোমিটার উচ্চতায় সৃষ্টি হয়। বাতাসে ভাসমান সাদা বরফকে কি বলে? সাদা বরফকে বলে সাদা তুহিন। 0 ডিগ্রি তাপমাত্রায় কুয়াশার মধ্যে বরফ কণা সৃষ্টি হলে তাকে বলে রাইম। প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাছপালা সম্পূর্ণরূপে তুহিন দ্বারা যখন আচ্ছাদিত হয়ে যাচ্ছে তখন তাকে বলে শুভ্র তুহিন। রাইম যদি অধক্ষেপণ রূপে নেমে আসে তবে তখন তাকে বলে কঠিন রাইম। যদি অধক্ষেপণ রূপে নেমে আসে তখন তাকে বলছে কঠিন রাইম। সম্পৃক্ত বাতাসের জলীয় বাষ্পকণা জলে পরিণত হয়ে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানের উপর জমা হলে তাকে কি বলে? এটা আমরা যখন ঘনীভবনের বিভিন্ন রূপগুলো দেখেছিলাম, শিশির, কুয়াশা, তুহিন, রাইম, সেখানেই পেয়েছিলাম এই জলীয় বাষ্পকণা জলে পরিণত হয়ে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশ, গাছপালা, ঘরবাড়ির উপর যেটা জলকণার মতো জমা পড়ে তাকে বলে শিশির। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসায় ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের জল বরফকণায় পরিণত হলে তাকে কি বলে? তাকে বলে তুষার। চলে যাব পরের প্রশ্ন 57। তুষারের অপর নাম কি? তুষারের অপর নাম তুহিন। হালকা বৃষ্টিপাত ভূপৃষ্ঠের দিকে নেমে আসার সময় ঘনীভূত হয়ে তুহিনে পরিণত হলে তাকে কি বলে? তাকে বলে কৃষ্ণ বরফ। আবার এই কৃষ্ণ বরফের অপর নাম কি? কৃষ্ণ বরফের অপর নাম হচ্ছে চকচকে তুহিন। হিমাঙ্কের নিচে থাকা বাতাস অপেক্ষাকৃত উষ্ণ ভূমিতে এসে পড়লে ভূমিতে যে তুহিন সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে ভূমিজ তুহিন। কুহেলিকা বা কুজ্ঝটিকার দৃশ্যমানতা কত? কুহেলিকা বা কুজ্ঝটিকার দৃশ্যমানতা 1 কিলোমিটারের বেশি। আমরা তখন কিন্তু শিশির, কুয়াশা, তুহিন, কুজ্ঝটিকা প্রত্যেকটার দৃশ্যমানতা পড়েছিলাম, ফলে দেখতেই পাচ্ছ সেগুলো কিন্তু প্রশ্নে থাকে। H.C. উইলেট কুয়াশাকে কয়টি ভাগে ভাগ করেছেন? 2টি ভাগে ভাগ করেছেন। উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাসে ঘনীভবন প্রক্রিয়ায় যে কুয়াশা সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে বায়ুপুঞ্জ কুয়াশা। 63 এর পর চলে যাব 64 এর কোশ্চেনে। দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে যে সীমান্তর সৃষ্টি হয় সেখানে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঘনীভূত হয়ে যে কুয়াশা সৃষ্টি করে তাকে বলে সীমান্ত কুয়াশা। রাতে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের ফলে ভূমি সংলগ্ন বাতাস শীতল হয়ে যে কুয়াশা সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে বিকিরণজাত কুয়াশা। কোন ধরনের কুয়াশা থেকে ধোঁয়াশার সৃষ্টি হয়? এই বিকিরণজাত কুয়াশা থেকেই ধোঁয়াশার সৃষ্টি হয়। তাপ বৈপরীত্যজনিত কুয়াশা ভূপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় দেখা যায়? তাপ বৈপরীত্যজনিত কুয়াশা ভূপৃষ্ঠ থেকে 100 থেকে 150 মিটার উচ্চতায় দেখা যায়। শহর ও শিল্পাঞ্চলে গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়াজনিত যে কুয়াশা দেখা যায় তাকে কি বলে? তাকে বলে ধোঁয়াশা। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। বাতাগ্র কুয়াশার অপর নাম কি? বাতাগ্র কুয়াশার অপর নাম হচ্ছে সীমান্ত কুয়াশা। বাতাগ্র বা সীমান্ত কুয়াশা কিছুটা উপরে উঠে কোন মেঘ সৃষ্টি করে? এই বাতাগ্র বা সীমান্ত কুয়াশায় কিছুটা উপরে উঠে স্ট্র্যাটাস মেঘ সৃষ্টি করে। বছরের কোন সময়ে বাষ্পীভবন কুয়াশা সৃষ্টি হয়? বাষ্পীভবন কুয়াশা সৃষ্টি হয় শীতের শুরুতে। বাষ্পীয় কুয়াশাকে অপর কি নামে ডাকা হয়? বাষ্পীয় কুয়াশাকে অপর সুমেরু সাগরীয় ধোঁয়া নামে ডাকা হয়। ভূপৃষ্ঠ সংলগ্ন আর্দ্র বাতাসের মধ্যে নিম্নচাপ সৃষ্টি হলে
আর্দ্র বাতাস উপরে উঠে গিয়ে যে কুয়াশার সৃষ্টি হয় তাকে কি বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাকে বলে ব্যারোমেট্রিক কুয়াশা। ভূপৃষ্ঠ সংলগ্ন যে আর্দ্র বাতাস তার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হয়ে আর্দ্র বাতাস উপরে উঠে যাচ্ছে এবং কুয়াশার সৃষ্টি করছে, এটা হচ্ছে ব্যারোমেট্রিক কুয়াশা। পরের প্রশ্ন, 1 কিলোমিটারের কম দৃশ্যমানতাযুক্ত কুয়াশাকে কি বলে? 1 কিলোমিটারেরও কম, অর্থাৎ খুব ঘন কুয়াশা, 1 কিলোমিটার দূরত্বেও কিছু জিনিস দেখা যাবে না, তাকে বলে হালকা কুয়াশা। 550 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত দৃশ্যমানতাযুক্ত কুয়াশাকে কি বলে? তাকে বলে মাঝারি কুয়াশা। আর 300 মিটার থেকে 550, 550 মিটার, একদম 300 মিটার দূরত্বেই কাউকে কিছু দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ঘন কুয়াশা। এটা কুয়াশার ভাগ। 300 মিটারের কম দৃশ্যমানতাযুক্ত কুয়াশাকে কি বলে? তাকে বলে অতি ঘন কুয়াশা। তাহলে বুঝতেই পারছো, এইভাবে কিন্তু এমসিকিউ এর ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস একসাথে চলতে থাকবে। অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখো, তাহলে কিন্তু পরীক্ষার সময় আর কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, আবারও শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। গুরুত্বপূর্ণ এই ভিডিও প্লাস তথ্যটাও কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর একটা লাইক করে।